এই যে ডিম আর ভাত, ঠিক আছে? এ রাখো রাখো রাখো, কি খাওয়াইতো আমার মাইয়ারে? ভাত। প্রত্যেক বেলা আমার মাইয়া ভাত খাইবো, তাই না? দেখো আজকে কি নিয়ে আইছি, সদর থেকে বিরিয়ানি নিয়ে আইছি, বিরিয়ানি। আরে কত কি ভালো ভালো খাবার জানি খাইতো, আইয়া পড়তো আমার মতো এক গরিবের ঘরে। মা গো, অনেক টাকা পয়সা নাই, কিন্তু আমি চেষ্টা করবো তোমার ভালো ভালো খাওয়ানোর। হ্যাঁ, আরে ও তো ডিম দিয়া ভাত খাইতে চাই। ওরে ডিম দিয়া ভাত রাইতে খাইবো, এখন খাইবো বিরিয়ানি। কি গো মা, বিরিয়ানি খাইবা না? খুশি হও নাই? আরে বাবা, একদম বাপের কি বিরিয়ানি নিয়ে আইছে, কি খুশি। হ্যাঁ না, বাপ কা বেটি। কিন্তু বউ আছে একটা চিন্তার মধ্যে। গ্রামের মানুষ আবার কেউ কিছু কইছে? কি আর কইব, ঘুরা ফিরা সবার ওই একই আলাপ, সবার ধারণা আমার মাইয়া যে ব্যাগ লইছে, ব্যাগ ভর্তি টাকা। আমি তো বুঝি না মানুষ এই ধারণাটা করে কেমনে। আরে গ্রামের কথা বাদ দাও না, খালাই ছিল আয় আমারে কয়, আমি বলে হ্যাঁ 10 লাখ টাকা দিতাম, এটা কোনো কথা? এই এক ব্যাগ লই আছি যন্ত্রণায়, আমার মাইয়াটার উপর সবার নজর। আরে সারাক্ষণ সবার ওই একই প্রশ্ন, ব্যাগের মধ্যে কি আছে, কত টাকা আছে, কত স্বর্ণ গয়না আছে। ব্যাগের মধ্যে কি আছে সেটা তো আমি নিজেই জানি না। হ্যাঁ মা গো, সত্যি করে কত ব্যাগের মধ্যে কি আছে? কি করো দিলা তো মাইয়াটার মনটা খারাপ কইরা। হ্যাঁ মা মা ও মা, এই যে রাগ করে না, এই যে আমি না তোমার বাচ্চা, তুমি না আমার মা। কারণ বাচ্চা যদি ভুল করে মা রাগ করে লইব, কান্দছি আর কোনোদিন কমো না, কোনোদিন জিজ্ঞেস করবো না ব্যাগের মধ্যে কি আছে। সত্যি পাখি মা, তুমি একটু হাসো। তোমার আব্বা অন্যায় করছে যে আমিও কান ধরতেছি, এরপর তোমার আব্বা যদি অন্যায় করে তুমি আমি মিল্লা তোমার আব্বারে বাড়িতে বাইর করে দেবো। হ্যাঁ, এখন একটু হাসো। না আসলে কিন্তু আমি সারা জীবন এভাবে কান ধরে রাখবো, কোন দিন কান ছাড়বো না। আল্লাহ, তাইলে খাওয়াইবো কে? আসছে আসছে বিসমিল্লাহ আসছে। কে রে? চিনো নাই? আরে আমরা আমরা তোমরা পিন্টু মিন্টু চেয়ারম্যানের ছোট ভাই আমার বাড়িতে চুরি করতে আইছো? না 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 ভাই, চুরি না, এমনি আইছো। চুরি করতে আইও নাই, মাঝ রাইতে আমার বাড়িতে চুরি করতে আইছো। আমার পাখির ব্যাগে কি আছে, স্বর্ণ গয়না টাকা, তা নিয়ে তোমরা ভাগবা। লোকজন ডাকি না ভাই ভাই, তোমার দুটো পায়ে ধরছি ভাই, ভাই এই কাম করো না, আজকের মতো মাফ করে দাও ভাই। নাই বলে না ভাই, মনে করো যে আমরা আসি না ভাই, ভুলে যাও না তুমি, আমরা চেয়ারম্যান কেউ না ভাই, ভুলে যাও। আল্লাহ, শুনছো পাখির বাপ, এটা কি ভুলে যাওয়ার মতো কথা? কেমনে ভুলবো? আজকের মতো যাও ভাই, মনে করো যে আমরা আসি না, আমাদের ছায়া আসছে। তোমরা আসো নাই, তোমাকে ছায়া আসছে না বউ, ওগো ছায়া আসছে। আচ্ছা তাইলে তোমগুলো এখন যা যা ঘটবো তোমাদের সাথে কিন্তু ঘটবো না, ঘটবো তোমাদের ছায়ার সাথে। গুড বউ। স্বামী যাও এক কাজ করো, খুন্তিটা আছে না, খুন্তিটা গরম করে নিয়ে আসো। যাও। খুন্তিকা ভাই 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 ভাই, খুন্তিকা। আল্লাহ,
কয় খুন্তি গরম করে কি হইব? খুন্তি গরম করে আর কি হইব? যা হওয়ার হইব। আপনারা তো আর না হেনবে, আপনার লগে তো আর কিছু হইব না। গরম খুন্তি দিয়ে আমার জামাই যা করব সবকিছু আমার সাথে আসতো। জলে গলে তোলাই খাইবা, খুন্তি খাইবা। ভাই ভাই এবার ভাই মাফ করো। এই ফারুক ভাই এই মাফ করে দাও ভাই ভাই মাফ করে দাও ভাই ভাই গরম শাক পানি আসো। ভাই মাফ করে দাও আজকের মালে ডাকিলাম না 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 বাহ কালো হইছে তো শুনলাম এই ঘুর ঘুর ভাই 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 মাফ করো ভাই ভাই আর হইবে না ভাই আল্লাহ তো মাফ করো ভাই আর ওই মিয়া, তোমার কি আমার চ্যানেল সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, আমার ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফেসবুক ফলোয়ার জানো? বাইরে বাচ্চাটা পাইছি আমি, মায়াটা আমার বাসায় থাকে, কিন্তু আমার সাথে তো দেখি আপনাকে মাথা ব্যথা বেশি। মাথা ব্যথা থাকবো না? আমি কায়েস টিভির মালিক, কায়েস ইউটিউবার, আমগো মাথা ব্যথা থাকবো না? তা কার মাথা ব্যথা থাকবো? মানে ইউটিউবে এখন সাংবাদিক পাওয়া যায়? পাওয়া যায় না? শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমার 7 লাখ টাকা দাও, মাইয়াও তোমার থাকলো, আর তোমার মাইয়ারে কাক পক্ষী কেউ খুঁজেই পাইবো না। আর যদি না দাও, জাস্ট একটা লাইভ করে দিমু, তারপর কি হইব? ভিডিওটা ভাইরাল হয়ে যাব। ভাইরাল হলে কি হইব? মাইয়ার বাপ মা পুলিশ নিয়ে তুমি করে খেয়ে আইবো, তোমারও ধরবো, তোমার বউরও ধরবো, বাচ্চাও নিয়ে গেল। তাহলে বিষয়টা কি হলো? আমও গেল, সালাও গেল। 7 লাখ? আপনি এত বড় একটা ইউটিউব সাংবাদিক, 7 লাখ কম হয়ে গেল না? ঠিক, তাহলে 10 লাখ টাকা দাও। 10 লাখ টাকা? 4টা কিডনি বেচলে কত হইব? এই মিয়া, তুমি কিডনি কেউ নিব? তুমি চালাও ভ্যান গাড়ি। মানে আমার আর আমার বোর যদি আমরা 4টা কিডনি বেচালাই, তাহলে 10 লাখ টাকা হইলে আপনারা দিতে আমার কি? তার মানে কি হলো? তুমি আমার টাকা দিবা না? না, দিব না। আমি কিন্তু জানি ওই ব্যাগের মধ্যে 10 কোটি টাকা আছে। প্রতিদিন রাইতে আমি আর আমার বউ গনি। কোনো সমস্যা আছে? যান, এটা আপনি সংবাদে প্রচার করে দেন। 10 কোটি টাকা আছে ব্যাগের মধ্যে, যান। ফালতু ইউটিউব সাংবাদিক, দেশের মধ্যে বইরা গেছে ইউটিউব সাংবাদিক। ওসি সাহেব, এটা কি বলতেছেন আপনি? আজ 3-4 দিন হয়ে গেল, আমার মেয়েটার কোনো ইনফরমেশন আপনারা দিতে পারলেন না। ওয়াই? আমরা খুব চেষ্টা করছি মাসুদ সাহেব, আমরা সব থানায় ছবি পাঠিয়ে দিয়েছি, আপনি টেনশন করবেন না, আর খোঁজ পাওয়া মাত্রই আপনাকে ফোন। ওসি সাহেব, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। অ্যাট এনি কস্ট আমার মেয়েটারে আপনারা খুঁজে দিবেন, এইটুকুই আমি জানি। যে আপনারা সব জায়গায় খোঁজ খবর লাগান, আপনাদের সবকিছু তো ডিজিটাল হয়েছে, তাই না? প্লিজ ওসি সাহেব, প্লিজ। ওকে। এখন কেন কান্নাকাটি করতেছ? তুমি যদি মেয়েটাকে ঠিক মতো টেক কেয়ার করছে, তাহলে তো আজকে আমাদের এই সিচুয়েশনে পড়তে হতো না। মানে এখন সব দোষ আমাকে দিচ্ছ? কই, তুমি তো আমার মেয়েটাকে টেক কেয়ার করনি। আমি যদি সবসময় বাসায় মেয়েটাকে টেক কেয়ার করি, তাহলে আমার বিজনেস সামলাবে কে? আমার ক্লায়েন্ট সামলাবে কে? আমার তো সারা দিন বিভিন্ন জায়গায় মিটিং করতে হয়, বিভিন্ন ক্লায়েন্ট সামলাতে হয়, তাই না? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোমার কত ক্লায়েন্ট, তোমার কত মিটিং, রাত শেষে পার্টি, আর মিটিং হচ্ছে মেয়েদেরকে নিয়ে। আমি পার্টি করি? আমি পার্টি করি আর আমি মেয়েদের সঙ্গে চলাফেরা করি? কি বলতেছো তুমি এসব উল্টাপাল্টা? আমি যদি পার্টি করি, তুমি কি করো? তুমি সারা রাত বাসায় থাকো? হ্যাঁ, বল। এই শোন না, তোর মেয়েকে লাইভে দেখা যাচ্ছে। কি বলিস? ফেসবুকে দেখাচ্ছে মানে? তাড়াতাড়ি আমাকে লিঙ্কটা দে তো।